নমস্কার, কেমন আছেন সবাই? মেঘপিয়নের দেশে ইন্দ্রজিতের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। দোল উৎসব কাশীশ্বর পীঠ দোলতলা গত 15ই মার্চ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল। এই অনুষ্ঠানে সৃষ্টির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন সৃষ্টির কর্ণধার এবং স্রষ্টা শ্রীমতী মণিদীপা বাগচি। আজকে তার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি। এই তো দিয়া ওর বন্ধুদের সঙ্গে রেডি হয়ে নিয়েছে, মেকআপ টেকআপ করা হয়ে গেছে, নাচের কস্টিউম পরে রেডি হয়ে আছে। এখানে সন্ধ্যাবেলায় কাশীশ্বর পীঠে রাধা মাধবের আরতি হবে, তারপর অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠান দোলযাত্রা উপলক্ষে প্রত্যেক বছরই নাকি হয়ে থাকে, আমি জানতাম না। এবছর যেহেতু মেয়ে অনুষ্ঠান করছে সেই সূত্রে এখানে আসা। আর এখানে প্রত্যেকবার এই সন্ধ্যারতির পর এই বর্ণময় অনুষ্ঠান হয়। চলুন এখন এখানে আমরা আরতি দেখি। রাধা মাধবের আরতি চলছে, সন্ধ্যায় অনেক ভক্তরা এসেছেন। এই যে আমি আপনাদের জন্য, মানে আমার চ্যানেলের বন্ধুদের জন্য এগুলো দেখানোর চেষ্টা করছি। পুরোহিত মশাই পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করার পর সেই প্রদীপের তাপ দেওয়ার জন্য আমাদের দিকে দিলেন, আমরা সেগুলো নিলাম। তারপর নিয়ম করে যেমন আরতি হয় সেগুলো চলছে, শঙ্খর জল দিয়ে আরতি হচ্ছে। এবার আমরা চলে এসেছি মন্দিরের বাইরে, যেখানে অনুষ্ঠান হবে। দর্শকরা একে একে আসন ভরাচ্ছেন আর ছাত্রছাত্রীরা তারা অংশগ্রহণ করছে, তাদের জন্য প্রস্তুতি চলছে চূড়ান্ত পর্যায়ের। এবং এখানকার কর্মকর্তারা তারা এই যে মঞ্চ সাজিয়েছে মন্দিরের যে নাট মন্দির, সেখানে চলুন একেবারে অনুষ্ঠানের মূল জায়গায়। দোল পূর্ণিমার তিথিতে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন কাশীশ্বর পণ্ডিত মহাশয়, যে কারণে আমাদের প্রধান উৎসব এই দোল পূর্ণিমার দিন যে উৎসবটি হয়। বাকি ইতিহাস তো আপনারা জেনেছেন, সবাই জানেন, সবাই শ্রীরামপুরের অধিবাসী। এই মন্দিরের মাহাত্ম্য নতুন করে কিছু বলার নেই। আমরা প্রতি বছর এই দোল উৎসবটাকে সাড়ম্বরে পালন করার চেষ্টা করি। নমস্কার, শুভ সন্ধ্যা। সৃষ্টি নৃত্য কলা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রঙিন অভিবাদন। দোল উৎসব রঙের উৎসব। আর আমি কৃতজ্ঞ এই মন্দির কর্তৃপক্ষের কাছে, যারা আমাকে আজকে এই বিশেষ জায়গায় এখানে পারফর্ম করতে পারাটা তো একটা বিশেষ ভাগ্যের ব্যাপার। এবং আমি এত বছর শ্রীরামপুরে আছি, কিন্তু কোনোদিনই এই সৌভাগ্য আমার হয়নি। এবছরে হয়তো শ্রীকৃষ্ণ আমার উপর একটু দয়াবান হয়েছেন, তাই আমি এই সৌভাগ্যের জন্য ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ।
সিলাই কংসাবতী কাপড়ের কুলে আজ আগুনে আগুন লাগে পাতা সুসি কুলে অজয় সিলাই কংসাবতী কাপড়ের কুলে হিন্দি দিদি ধ্বংসাবতন বলে হিন্দি দিদি ধ্বংসাবতন বলে হিন্দিরে জানাচ্ছে সবাই মোর গানে কালা আমার হাতের কাকুন কানে কলার হাত কালা আমার নীল যমুনায় নিকষ আঘাত কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি সঙ্গ ছাড়া করে সুখী করবি আমার কি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি চুলার ছাই কালা আমার পাখির আগুন কালা চুলার ছাই করুণা সিন্ধো দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধা কান্ত নমস্তুতে তাহলে দোল উৎসব উপলক্ষে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট তো করবেনই। দেখা হয়ে গিয়েছিল প্রাক্তন ছাত্র সুনন্দ চট্টোপাধ্যায় আর ওর মায়ের সাথে। ওর মা আমাকে বড় ছেলে বলে থাকেন। এই দোলতলাতেই ওদের বাড়ি। যাই হোক, আমার মেয়ের প্রোগ্রাম বলে ওনারা দেখতে এসেছিলেন। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।